নমস্কার। আমি জানি আজকে শেষ দিন আমি দেরি করলাম, কিন্তু আমি শুরু করলাম খুব সকাল সকাল। আজকে আমরা সবাই জানেন শেষ দিন, সব অঞ্চলে বা সব বিধানসভায় একটা করে যেতে হয়। আজকে রোড শো থেকে আরম্ভ করে সব জায়গার সমস্ত সেই জন্য দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। এবং 2024-এ নির্বাচনের আজকে এখন এইটা আমার শেষ সভা, এরপরে আর প্রচার নেই আমার। এবং আমার ভীষণ ভালো লাগছে মহীশূরের মতো অঞ্চলে এসে আজকে সভাটা শেষ হচ্ছে, কারণ 3 মাস ধরে টানা প্রচার চলছিল। আমরাও ভাবছিলাম কবে শেষ হবে, কবে শেষ হবে, কবে আমাদের ভোটটা আসবে। 3 মাস ধরে ভোট চলছে, তো ফাইনালি পরশুদিন আমাদের এখানে ভোট। তো আজকে আমার শেষ সভা, আজকে এখানে আসবো। কে বললো? আসবো 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 100% আসবো। এবং যেটা সুজিতা বলে রাস্তাটা করবো কথা দিয়ে গেল হয়। এবং কি বলি, আজকে আমার কিছু বলার নেই। আমার মনে হয় অনেক শুনেছেন আপনারা, সমস্ত দল সমস্ত প্রার্থীদের কথা শুনেছেন, আমারও কথা হয়তো শুনেছেন কোথাও সোশ্যাল মিডিয়া ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে, কোথাও না কোথাও আমার এত কথা বলেছি এবারে। সারা জীবন রাজনীতিতে এত কথা বলিনি, তার মধ্যে আপনারা কিছু কম বেশি করে সবই শুনে নিয়েছেন। কে দেব কি বলতে চায়, দেব কি চায়, দেব বিরোধী দলে কে কে আমার বন্ধু, সমস্ত কিছু আপনারা জানেন, সবকিছু আপনারা জানেন। তো আর কিছু বলার নেই, এবার আপনাদের বলার পালা। কাকার ফ্যান? আরে কাকা কিন্তু হিট হয়ে গেছে আমার, কাকা রক্স। তো যেটা বলছিলাম আর কি, আর আমার কিছু বলার নেই। আর মাত্র কত 20 মিনিট বাকি আছে, সবার সময় নির্বাচনী বিধি শুরু হয়ে যাবে। এবার আপনারা বলবেন, আপনার দুটো প্রার্থী মেইন যেটা আছে, মানে তার মানে এটা অন্যরা নেই, 7 জন আছে এইবারে ঘাটা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে। মানে খুব যদি ভুল না হয়, আমার এক্সাক্ট অঙ্কটা মনে নেই কতজন দাঁড়িয়েছে। প্রতিদ্বন্দ্বী দুজনকে দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে। একজন বিজেপি দলের আছে, একজন আমি তৃণমূল কংগ্রেসের। যদি কম্পিটিশন যদি বলি, আপনারা 3 মাস ধরে দুজনের বক্তব্য আপনারা শুনেছেন। কে কেমন, কিরকম কথা বলে, কে সত্যি কথা বলে, কে মিথ্যে কথা বলে, তার ব্যবহার, তার কি আপনাদের কাছে এখন পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এটাও সত্যি যে এখানে যারা আছেন সবাই তৃণমূলের সাপোর্টার নাও হতে পারে। এখানে অনেকেই আছে তারা হয়তো অন্য দলকে সাপোর্ট করে, এবং আমি সেটাকে সম্মান করি। কারণ আমি কোনোদিনও নিজের মঞ্চ থেকে এটা বলিনি যে আপনারা আমাকে বা আমার দলকেই ভোটটা দেবেন। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, এবার নিশ্চয়ই দেখবেন যে সেই দল এবং সেই প্রার্থীটা সত্যি কতটা ভালো কাজ করেছি করেনি, ওর আচরণ, ওর ব্যবহার। কারণ আমরা যারা জিতবো তারাই দেশের মধ্যে 543-এর মধ্যে একজন হবে। মানে আপনারা কেমন দেশ দেখতে চান? সুস্থ, সম্মানীয়, ভদ্র। তো প্রথমে সেই প্রার্থীগুলোকে সেই রূপটা দেখাতে হবে, সেই কাজটা করতে হবে। আমি যদি সারাক্ষণ যদি হাতে মাইক পেয়ে গেলাম, সামনে হাজার হাজার লোক আপনাদের মতো যদি পেয়ে যাই, এবং আমি যদি সারাক্ষণ কাউকে নিয়ে গালাগাল করি, সারাক্ষণ কথা বলি, সারাক্ষণ উচ্চবাচ্য কথা, জেতার জন্য সারাক্ষণ যদি মিথ্যে কথা বলি, আপনাদেরও একটা টাইমের পর মিথ্যেটা ধরে নেবেন। আরে কেন আমি মিথ্যে কথা বলছি, জেতার জন্যই তো করছে। তো আমি বলবো যে আমাদের যিনি বিরোধী দলের প্রার্থী আছেন, তিনি 3 মাস ধরে আমাকে যা ইচ্ছে তাই বলে গেছেন। আজকে সকাল থেকে শুরু হয়েছে, দেখলাম শুভেন্দু দাও নিচে নেমে গেছে আর কি লড়াইয়ে। তো আমার মনে লাগে না, এবারে বলি কে মাঝে মাঝে না ভদ্রতা বেশি, ভদ্র ব্যবহার করলে মানুষ বোঝে না, মানুষ ভাবে কিনা সত্যি ও চোর, সেই জন্য কথা উত্তর দিচ্ছে না। এবার আমার মনে হয় লাস্ট দিনে লাস্ট সভাতে কিছু উত্তর আমার দেওয়া উচিত, এবং সেই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী আজকে সকালে করে দিলেন। উনি কিছু তথ্য রাখলেন আজকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, যে আমি নাকি এই টাকা নিয়েছি, এই ডায়েরিতে এতগুলো কি একটা ঘড়ি বা কি একটা আছে। প্রথম কথা, তথ্যটা আপনার কাছে আসার কথাই নয়, এটা ইডি সিবিআই এর কাছে থাকার কথা, এটা বাইরে কোনো মতে যাওয়ার কথা নয়। এই তথ্যগুলো ওনার কাছে এলো কি করে, এটা আমার প্রথম প্রশ্ন। তার মানে ডাইরেক্টলি ইডি সিবিআই অফিসাররা ওনার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টে আছে, এটা প্রথম।
আর দ্বিতীয় হচ্ছে ভয় দেখানো, একে বলে ব্ল্যাকমেলিং, কে আমি এইসব তথ্য ফাঁস করে দেবো, তোমাকে অ্যারেস্ট করে দেবো, তুমি তৃণমূল হয়ে দাঁড়াবে না, এটাও একটা হতে পারে। তো আমার মনে হয় আজকে আমি পরিষ্কার করে দিলাম যে গত 10 বছর ধরে আমি একটা টাকাও রাজনীতি থেকে নিইনি, যতটা পেরেছি মানুষকে ভালো রেখেছি, ভালো রাখার চেষ্টা করেছি। শুধু ঘাটাল নয়, আমার এই 10 বছরের রাজনীতির মধ্যে আমার এখনো মনে আছে চন্দ্রকোনা টাউনে কারো চোখের সমস্যা ছিল, আমি সোশ্যাল মিডিয়া দেখি সেই সমস্যাটা, আমরা গিয়ে তাকে সাহায্য করি তার চোখের অপারেশনটার জন্য। বা মাঝে মাঝে এরকম হয় কি গ্রামে গঞ্জে কারো কেউ নেই, তার অপারেশনের জন্য টাকা লাগবে, তার পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছি। এবং অনেক কাজ, শুধু ঘাটালে ভালো ছেলে হওয়ার জন্য নয়। আর মনে হয় কি বাংলা জুড়ে যখনই দেবের কাছে কোনো সমস্যা এসছে, আমি সবটা সমাধান করতে পারিনি, অফকোর্স আমি ভগবান নই, কিন্তু যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি, আমার চেষ্টার মধ্যে কোনো খুঁটি নেই। সামনে 5 বছরটা আপনাদের উপরে ডিপেন্ড করছে কি আপনারা কিরকম ধরনের নেতা চান, দেশটাকে সুস্থ রাখতে চান কি চান না। আমাদের বিরোধী দলের প্রার্থী তিনি আজকে আবার আরেকটা জিনিস, মানে টাইম যখন ভালো চলে তো খুব ভালো ভালো খবরগুলো আসে। আপনাদের মনে আছে খড়গপুরে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল, একজন বিজেপি কর্মী মারা গেছিলেন খড়গপুর 2-এ। তিনি বলেছিলেন খড়গপুর পিংলাতে, তো তিনি বলেছিলেন এটা দেব খুন করিয়েছে, দেবের হাতে রক্ত লেগে আছে। মনে আছে আপনাদের বক্তৃতা দিয়েছিল? দুঃখজনক ব্যাপার, আমি চাই না কেউ মারা যাক। তিনি বলেছিলেন যে তার হাত বেঁধে তাকে খুন করা হয়েছে, তার গায়ে দাগ। কালকে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট সেই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। এটা কোনো মার্ডার ছিল না, কোনো হাত বাঁধা ছিল না, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল, এটা হাইকোর্ট বলেছে। এবং তিনি চেয়েছেন, তাদের ওকিল চেয়েছিল কে অ্যাডভোকেট চলে এডি সিবিআই হোক, হাইকোর্ট বলেছে এটা পিওরলি অ্যাক্সিডেন্টাল ডেথ, এখানে কারো খুন করার কোনো নেই। তো এটাই বলবো যে শুরু করেছিল আমার 2 হাতে খুন, রক্ত লেগে আছে, সে বলেছিল আমি নাকি আতঙ্কবাদী হয়ে গেছি, সন্ত্রাসবাদী হয়ে গেছি, বিভিন্ন রকম অভিযোগ 3 মাস ধরে চলছিল। আমি সব সহ্য করেছি। আমার মনে হচ্ছে ঠিক আছে, বলছে জিততে চায়, জিততে দিক না। মানে যদি আমিও তো শিখতে চাই, আমিও তো জানতে চাই আপনারা কিরকম ধরনের মানুষকে চান, যে আমি যদি সারাক্ষণ আক্রমণ করি, আমিও তো দেখতে চাই আমার ভোটার, মানে আপনারা যারা দেশের মধ্যে ছড়িয়ে আছেন, তারা কেমন চায়, কেমন আচরণ, কেমন ব্যবহার চায়। এবং এটাও সত্যি যে যারা জিততে চায় তাদের কাছে একটা এক্সাম্পল কে এইভাবেও জেতা যায়, ভদ্রভাবে সবাইকে সব উত্তর না দিয়ে নিজের কাজটা নিয়ে থাকো, নিজের অন্য কাজের মধ্যে না, অন্য লোকের এতে না ঢুকিয়ে নিজের কাজটা করে বেরিয়ে যাও। এইভাবেও জেতা যায়, ভালোবাসা দিয়েও জেতা যায়। কিন্তু 3 মাস ধরে তিনি টানা আমাকে আক্রমণ করে গেছেন। এবং আজকে আরেকটা খবর বেরিয়েছে, খবরটা হলো কি তিনি তার নামের আগে ডক্টর লাগান, কে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। কালকে আরেকজন আম আদমি পার্টি থেকে আরটিআই করেছিল, কে রাইট টু ইনফরমেশন, কে তিনি লেখেন আইআইটি খড়গপুর থেকে তিনি নাকি ডক্টরেট করেছেন। এবং আজকে সেই খবরটা তারা পেয়েছে যে আইআইটি খড়গপুর থেকে তিনি কোনো ডক্টরেট করেননি, এটা পুরো ভুয়ো, এটা পুরো কি বলবো জালি ডক্টর। এবং যার শুরুটাই যদি মিথ্যে দিয়ে হয়, মানে যে নামের আগে মিথ্যে ডক্টরেট লাগায়, বা যে সারাক্ষণ কিভাবে বিরোধী দলের প্রার্থীকে দোষ দেব, ওকে কিভাবে খুনের মামলায় ফাঁসাবো, কিভাবে ওকে গরু চোরে বা ইডি বা সিবিআই মামলায় ফাঁসাবো, এই চক্রান্ত যদি সারাক্ষণ থাকে, তাহলে আমার মনে হয় শেষ দিনটা একটা উত্তর দেওয়া উচিত কে আপনারা যতই কিছু করুন, সৎ মানুষ যখনই যাবে মাথা উঁচু করে যাবে, হাসতে হাসতে যাবে, হাসতে হাসতে বেরোবে, এইটাই সব মানুষের পরিচয়। হার জিত লেগে থাকবে জীবনে। বড় হতে গেলে কম্পিটিশন কখন আসে? যখন আপনি চেষ্টা করেন নিজের জায়গাতে একটু উপরে যেতে, তবে তো কম্পিটিশন আসবে। নাহলে যে একই রকম জীবনে থাকতে গেলে সেখানে কোনো কম্পিটিশন নেই, সেখানে কোনো হার জিত নেই। আপনি সকালে যাচ্ছেন, বিকেলে আসছেন, সকালে যাচ্ছেন আর বিকেলে আসছেন। কিন্তু জীবনে যখন কম্পিটিশন আসে, তার মানে ডেফিনেটলি আপনি এগোচ্ছেন। তো আমি হার জিত নিয়ে ভয় পাই না। আমি যতদিন থাকবো মানুষের মধ্যে কাজ করে যাব এবং সৎভাবে কাজ করে যাব। পরশুদিন নির্বাচন, আমি বলেছিলাম যেটা শুরু থেকে, এখানে সব তো হয়তো তৃণমূলে কংগ্রেসের ভোটার নাও হতে পারে,
বৈশাখ অঞ্চলে অনেক বিভিন্ন রকমের ভোটার আছে এবং আমি সেটা সম্মান করি। সমস্ত দলের ওয়ার্কাররা বলো বা তাদের সমর্থক, তাদের ভালোবাসার লোক আছে, আমি সেটা সম্মান করি, কারণ আমার যেটা মনে হয় আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু মাঝে মাঝে প্রার্থীটা ম্যাটার করে, কে কোন দলে আছে। দলের থেকে কখনো কখনো প্রার্থীটাও ম্যাটার করে। এরকম মানুষ যদি জেতে তাহলে সে কি কি করতে পারে। বাকি যদি আপনাদের মনে হয় দীপক অধিকারী গত 10 বছর ধরে ঠিকঠাক কাজ করেছে, তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন টিপে, আরে বাপরে ইভিএম নিয়ে চলে এলো। ভালো লাগছে এটা দেখতে। ইভিএম এর কত নম্বর ছিল জানো? 1 নম্বর। ওকে, না হবে 25 তারিখে, জানতাম এটা কেউ বলবে। এইটা দেখে আমার বিরোধী দলরা বলে, দেখো সবাইকে ভোট দিয়ে দিল, ভোটের আগে ঠিক হয়ে গেল, এটা বলেই দিতে পারে। ঠিক আছে, না আমি 15 মিনিট নেব না আপনাদের, কারণ এখান থেকে আরেকটা মজারে যেতে হবে, সেখানে ফুল চড়াতে হবে এবং 500 টাউনে একটা চা খাওয়ার একটা ইয়ে আছে। আমার দল ছাড়ে না আমাকে, লাস্ট ওটে নিগড়েই ছাড়বে না আমাকে। তো 25 মে নির্বাচন আশীর্বাদ করবেন, হার জিত লেগে থাকবে, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমার সত্যি আপনাদেরকে জোর করবো না, কিন্তু হ্যাঁ, যে দেশকে এগিয়ে যাবে, যে সত্যি কথা বলবে, যে সৎ পথে হাঁটবে, যে ভালোবাসার কথা বলবে, তার হাতটা শক্ত করবেন। বাকি যা আপনারা ভালোবেসে দেবেন মাথা পেতে নিয়ে নেব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে জেতার পর। ভালো থাকবেন সকলে, অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সকলকে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানায়। এরপরে ফকির বাবার মাজারে উনি চাদর চাপাতে যাবেন এবং সেখানে চাদর চাপানোর পর পাঁশকুড়া ভবতারিণী মন্দির হয়ে চা চক্রে আজকের কর্মসূচি শেষ করবেন। আপনারা সবাই 1 নম্বর বোতাম টিপে আগামী 25 তারিখ দীপক অধিকারী দেবকে নির্বাচিত করবেন। আপনাদের সামনে আবেদন জানাই,